টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, সৈকতে পর্যটক উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারে টানা 3 দিনের ছুটিতে হাজারো পর্যটকের মুখরিত কক্সবাজারের সমুদ্র সৈকতের এরিয়া। একদিকে বৃষ্টি এবং রোদের যেই ধলা ছালার মধ্যে দিয়ে কক্সবাজারে কিন্তু যেহেতু আগামী রোববার সরকারের ছুটি রয়েছে, প্রায় লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এসেছে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে এবং হোটেল বোর্ডের মালিক সমিতি জানিয়েছে আগামী রোববার পর্যন্ত কক্সবাজারে এই পর্যটনের ঢল থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে আজকে 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং এই গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 150 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। জানা যেটি যে কক্সবাজারের এই ঝড় বৃষ্টি এবং বর্ষাকালে কিন্তু সমুদ্র সৈকতের দেখতে পর্যটকরা যে ভিড় করে, কিন্তু এবার এটা অন্যান্য সময়ের তুলনায় বেশি পর্যটক এসেছে বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে এবং পর্যটন সন্তুষ্ট যারা জানিয়েছে যে এবারের ব্যবসা তাদের ভালো যাচ্ছে। এবং পর্যটকরা যেটা জানিয়েছে যে কক্সবাজারের এই বর্ষাকালে সমুদ্রের ঢেউ গর্জন এবং পরিবার পরিজন নিয়ে ঘোরার সময়টা খুব আনন্দদায়ক এবং এই সময় ভিড় কম থাকে। এবং তারা যেটি জানিয়েছে যে কক্সবাজারের যেই হোটেল মডেল মালিক সঙ্গে তারা বিভিন্ন ডিসকাউন্ট অফার করেছে এবং সেজন্য তারা কক্সবাজারে ঘুরতে এসেছে। বিশেষ করে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন যেটি জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং কক্সবাজারে যাতে কোনো ধরনের পর্যটকরা এসে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা তাদের পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর রাখতেছে এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং বিচ কর্মী যাতে পর্যটকরা বিচে নেমে সমুদ্র সৈকতে নেমে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং অতিরিক্ত পানিতে তারা গোসল করতে অনেক প্রাণহানি ঘটে সেই বিষয়টি সৈকতে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, রোবোটিং সিস্টেমে যদি উদ্ধার তৎপরতা করা হয়, বিশেষ করে বিচ কর্মী এবং লাইফ গার্ড যেগুলো রয়েছে খুব অপ্রতুল এবং তাদের যেই উদ্ধার তৎপরতা খুবই সেই মান্দাতা আমলের, সেটাকে যদি ডিজিটাল আইজ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের যেই প্রাণহানির সংখ্যাটা অনেক কমবে এবং কক্সবাজারে ঘুরতে আসা পরিবার পরিজন নিয়ে তাদের আনন্দটুকু বিষাদে পরিণত হবে না। বিশেষ করে লাবণী, কলাতলী, সুগন্ধা পয়েন্টে যে 27 জন লাইফ গার্ড রয়েছে সেটি খুবই অপ্রতুল এবং সরকারিভাবে কোনো লাইফ গার্ডের ব্যবস্থা করা হয় না এখনো পর্যন্ত। এবং ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।